এই রাত 10টার সময় ডিনার করার সময়, আর এই ডিনার করার টাইমে উনি আমার কাছে কমলা লেবু নিয়ে আসছে। ওনাকে কমলা লেবু মাখা করে দিতে হবে, আর ওনার নাকি খুব ক্রেভিং উঠছে, টক মিষ্টি কিছু মাখা করে খেতে হবে। তো ঘরের ভিতরে টক মিষ্টি বলতে আমার কাছে কমলাই ছিল। তো কমলা যেহেতু আছে, তো ভাবলাম ঠিক আছে ওনাকে একটু টক মিষ্টি করে মাখা করে দিই। আর এই মাখাটা আমি আরও একবার টেস্ট করছিলাম, এত পরিমাণের মজা ছিল যেটা বলার বাইরে। ভাবলাম যেহেতু ওর ক্রেভিং উঠছে, সাথে কিন্তু আমারও খেতে ইচ্ছা করতেছে, তাই আপনাদের সাথে সম্পূর্ণ এই কমলা লেবু মাখার রেসিপিটা শেয়ার করে ফেলতেছি। ফার্স্টে হচ্ছে মেহজাবিন কমলাগুলো খুব সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিবে। কমলাগুলো আমার ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সর্বপ্রথম দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ হচ্ছে এই টক মিষ্টি মাখার ভিতরে কিন্তু একটু স্পাইসি হলে বেশ চমৎকার টেস্ট আসবে। তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতন একটু সাদা লবণ দিব। তারপর দিব হচ্ছে ফিট লবণটা। তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে সরিষার তেল। আপনারা মাস্ট কিন্তু সরিষার তেল দেবেন, সরিষার তেল না দিলে এটার মজা বুঝবেনই না। তারপর এটাকে খুব ভালো করে মিক্সড করব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের একটু ধনিয়ার কুচি, যাতে ফ্লেভারটা একটু চেঞ্জ আসে এবং আর একটু টেস্ট বাড়ায়। মাখামাখিতে একটু ধনিয়ার পাতা কুচি দিলে বেশ ভালো একটা স্মেল আসে এবং টেস্টটা বাড়ায়। কমলা লেবুতে এমনিও একটা খুব সুন্দর স্মেল কিন্তু অলমোস্ট আসে, মানে এত সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। আমি একটু মরিচের গুঁড়া আর একটু পরিমাণ বাড়াবো। এখন এই পর্যায়ে হচ্ছে সব কমলাগুলো আমি দিয়ে দিব। ভালো করে সব মাখাই নিব। যারা এখনও মানে টেস্ট করেন নাই কমলা মাখা, অবশ্যই কিন্তু এটা টেস্ট করেন। আমি কিন্তু পার্সোনালি হচ্ছে আগে টেস্ট করছি, তারপরে আবার মেহজাবিন বললো ওর খুব ক্রেভিং উঠছে, এক্ষুনি করতে হবে। সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলাই। এই যে একদম রেডি হয়ে গেছে মাখানোটা, কি সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যেহেতু আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, আর যার সব থেকে বেশি ক্রেভিং উঠছে মেহজাবিন, ওই মেহজাবিনকে হচ্ছে ফার্স্টে টেস্ট করাবো, তারপরে হচ্ছে আমি আবার টেস্ট করব। ওই দিনকের মতনই মজা হয়েছে তো মাখানো? ওই দিনকার থেকে এটা বেশি মজা লাগতেছে। মানে আমি এই কমলা লেবু মাখাটা খাওয়ার পরে কমলা লেবুর উপরে আমি ফিদা হয়ে গেছি। আসলেই যারা এখনও কমলা লেবু মাখা করে খান নাই, একটু টেস্ট করে দেখতে পারেন, জাস্ট একটু টেস্ট। সত্যি কথা বলতে ফার্স্টে আমারও অনেক বেশি বিরক্ত লাগতেছিল যে কমলা মাখা ভালো লাগবে। সো তখন আমি চেষ্টা করলাম যে আচ্ছা একটু মাখায় দেখি না কেমন লাগে। পরে যখন মাখানোটা কমপ্লিট করলাম, এত মজা লাগছে বলার বাহিরে। অনেকে হচ্ছে ভিনেগার দিয়ে আবার এটা মাখায়, বাট আমার কাছে মনে হয়েছে ভিনেগার দিব না, কারণ হচ্ছে ভিনেগারটা একটু হালকা টক টক, তো এটার সাথে দিলে আবার মজা লাগে। বাট আমার কাছে পার্সোনালি কোনো মাখামাখিতে ভিনেগারের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি আমার মতন করে সুন্দর করে মাখাইছি, আর এইভাবেই অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে আমি টেস্ট করব। কমলাটা ফার্স্টে মুখে নেওয়ার পরে ভিতরে যা যখন ব্লাস্ট করে না, জুসি জুসিটা বের হয়, আর ঝালের গুঁড়ো, বিট লবণ সব কিছু যখন মিক্সড থাকে একসাথে, একটা টক মিষ্টি স্পাইসি জাস্ট মুখের ভিতর ব্লাস্ট করে, আর অস্থির একটা টেস্ট। অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।